কোনে ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে ইসলামের জন্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গর্দান দিয়েছেন, হাত দেয় নাই। আজ থেকে 61 হিজরিতে অর্থাৎ 1500 বছর পূর্বে হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম এই সময়ের মধ্যে কারবালার প্রান্তরে উপস্থিত ছিলেন শাহাদাতের পেয়ালা পান করার জন্য। এই সময় আহলে বায়ত আতহারের যারা নবী কারণের ফুলগুলি একে একে শাহাদাতের সুদা পান করেছেন, খাতুনে জান্নাতের হাত থেকে হাউজে কাউসার পান করেছেন। আপনারা একবার চিন্তা করে দেখেন ওই সময়টায় কতটুকু করুণ, কতটুকু হৃদয় বিদারক ছিল। ওনাদেরই আত্মত্যাগের কারণে আজকে আমরা এই শান্তিময় ইসলাম পেয়েছি। আজকে আমি এই সুন্দর পৃথিবীর মধ্যে, সুন্দর অট্টালিকার মধ্যে সুন্দরভাবে আমরা বসবাস করতেছি। নাই তো আজকে আমরা ইসলাম পেতাম না। একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 1500 বছর পূর্বে ওই সময়ের মধ্যে নবী পরিবারগুলি নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন কারবালার প্রান্তরে। ওই দিন আজকে আমরা যদি আহলে বায়াতকে মহব্বত করতাম, ভালোবাসতাম, তাহলে তো আজকে আমরা দুনিয়াদারি ছেড়ে দিয়ে আজকের যে দিন প্রত্যেকটা ইমানদারের কলিজা ফেটে যাওয়ার কথা, আজকে তাদের মুখে কোনো আহার যাওয়ার কথা নয়, আজকে তার আনন্দ উল্লাস করার কোনো কথা নয়। আজকে আহলে বায়াতের আতহারের স্মরণে আজকে সারা দিন তারা চিন্তায় মগ্ন থাকার কথা, চেহারায় ছাপ থাকার কথা ছিল যে আহলে বায়াত আতহার আমাদের জন্য এই সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম তারা 61 হিজরিতে এই পবিত্র শুক্রবার জুমার দিনে তারা ইসলামের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, রাসূল পাকের শরীয়ত প্রতিষ্ঠার জন্য তারা নিজের গর্দানকে কেটে দিয়েছেন। তাহলে আজকে আমরা আশিক রাসূল হলে, আহলে বায়াতের আশিক হলে আমরা আজকে কেউ আনন্দ উল্লাস মধ্যে থাকতে পারি না, আমরা আজকে ঘরে বসে থাকতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের মধ্যে আহলে বায়াতের শান, আহলে বায়াতের মহব্বতে আহলে বায়াতকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই অন্তর দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর ওই নূর নবীজির নূরের কদম মুবারকে লাখ কোটি দুরুদ ও সালাম, যে নূর নবীজি উম্মতে মুহাম্মদীর জন্য কলিজার টুকরা হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছেন। ওই নূর নবীজির নূরের কদম মুবারকে সালাতু সালাম জানাই আমরা সকলেই মহব্বত করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।